বিশেষ খবর, সোমবার থেকে বিধাননগরে থামবে না একাধিক ট্রেন, রইল তার বিশেষ তালিকাগুলো। বিশেষ কিছু ট্রেন বিধাননগর থামবে না। গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও গঙ্গাসাগর এক্সপ্রেস, এই ট্রেনগুলো থামবে না বিধাননগরে সোমবার থেকে। যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণে বিধাননগর রোড স্টেশনে 4 জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হলো, অর্থাৎ এই ট্রেনগুলি আর বিধাননগরে দাঁড়াবে না। এর মধ্যে রয়েছে গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস। আগামী সপ্তাহ থেকে স্টপেজের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা বৃদ্ধি, আরও ভালোভাবে ট্রেন চলাচল ও প্ল্যাটফর্মের জায়গার সীমাবদ্ধতা দূর করতে বিধাননগর রোড স্টেশনে 4 জোড়া মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্মের কারণে মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে অতিরিক্ত ভিড় ও যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। যাত্রীদের যাতে ট্রেন ধরতে অসুবিধা না হয় সে কথা চিন্তা করেই 4 জোড়া ট্রেনের স্টপেজ প্রত্যাহার করল শিয়ালদহ ডিভিশন। কোন কোন ট্রেন আর বিধাননগরে দাঁড়াবে না, রইল তার তালিকা। 13153 শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেস 27/10/2025 থেকে থামবে না। 13154 মালদা টাউন শিয়ালদহ গৌড় এক্সপ্রেস 26/10/2025 থেকে থামবে না। 13147 শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 27/10/2025 থেকে থামবে না। 13148 বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস 26/10/2025 থেকে থামবে না। 13149 শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস 27/10/2025 থেকে থামবে না। 13150 আলিপুরদুয়ার শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস 26/10/2025 থেকে থামবে না। 13185 শিয়ালদহ জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস 27/10/2025 থেকে থামবে না। 13186 জয়নগর শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস 26/10/2025 থেকে থামবে না। এদিকে আরও খবর, প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের ভোগান্তির খবর আদৌ রাখেন কি রেল? কোনো ট্রেন দেরিতে চলছে, কোনো ট্রেনে প্যান্ট্রি কারের দুরবস্থা, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন এক যাত্রী। 3 ঘন্টা দেরিতে ছাড়ার ঘোষণা করে প্রায় 5.5 ঘন্টা পরে সাঁতরাগাছি ছাড়ল পুনেমুখী হামসফর এক্সপ্রেস। 5ই অক্টোবর রাতে পৌঁছানোর কথা ছিল। পানভেল পৌঁছালো প্রায় 13 ঘন্টা দেরিতে। উল্টো দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস CSMT থেকে 12 অক্টোবর সঠিক সময়ে ছেড়েও দুরন্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকল 4 ঘন্টা লেটে। ঘটনাচক্রে 2টি ট্রেনই ভারতীয় রেলের ভাষায় প্রিমিয়াম ট্রেন। সেই ট্রেনে চড়ার করুণ অভিজ্ঞতা নিয়ে খোঁজ খবর করতে করতে আরও যে সব তথ্য জানা গেল তা চমকে দেওয়ার মতো। সপ্তাহে 4 দিন চলা দুরন্ত এক্সপ্রেস চলতি অক্টোবর মাসের 10 দিনই গড়ে 4 ঘন্টা থেকে 18.5 ঘন্টা দেরিতে হাওড়ায় পৌঁছাচ্ছে। দুরন্ত এক্সপ্রেস সঠিক সময় মুম্বাই ছেড়ে টাটানগর পর্যন্ত 17 কিলোমিটার 17 কিলোমিটার পথ পেরোতে 1.5 ঘন্টা লেট করলেও ফুলেশ্বর থেকে হাওড়া এই 30 কিলোমিটার যেতে সময় নিয়েছে আরও 2.5 ঘন্টা, যা সিংহভাগ সময় সাঁতরাগাছি পেরোতেই লেগে যায়। ফলে 8টা 40 মিনিটের বদলে 12টা 42 মিনিটে যখন দুরন্ত এক্সপ্রেস হাওড়ায় ঢুকলো, ততক্ষণে স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার গণপরিবহন স্বাভাবিকভাবেই উধাও। মোটা টাকা খরচ করে ক্যাবে মাঝরাতে খিদে চেপে বাড়ি ফিরতে হলো, কারণ টিকিট কাটা
সময় নন ভেজ খাবার জন্য টাকা দেওয়া হয়। দুরান্তের প্যান্ট্রি কারের কর্মীরা সন্ধ্যে 6:30টায় শেষবার শুধু সাদা ভাত আর ডাল খেতে দিয়ে চলে গিয়েছিল। অথচ রেলের আইন বলছে কোনো ট্রেনে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে গন্তব্য পৌঁছালে খাওয়ার জল সমেত যাবতীয় পরিষেবা দেওয়ার কথা রেলেরই। বলুন, প্রিমিয়াম ট্রেনগুলোর যদি এই অবস্থা হয়, তবে স্লিপার কোচ যেগুলো চলছে তাদের কি অবস্থা? প্রতি ক্ষেত্রেই আজকাল দেখছি ধীরে ধীরে লেট কাম লেট ছাড়া এই দুটো জিনিস হচ্ছে। এটি কিন্তু রেল কর্তৃপক্ষের অবশ্যই ভীষণভাবে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, এবং দিল্লিকেও বলা হচ্ছে প্লিজ আপনারা এটা দেখুন। বন্ধুরা, আপনারা কি বলবেন? অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওটির জন্য।